স্বাধীনতার পর থেকে ১৯৮০ সাল পর্যন্ত টঙ্গী থেকে বিদেশে পাচার করা হয়েছে প্রায় ১৫০০ শিশু। এর মধ্যে দত্তপাড়া এলাকা থেকেই রাতারাতি পাচার হয় কয়েকশো শিশু। ১৯৭২ সালে প্রণীত দত্তক আইনের ফাঁক বলে লোমহর্ষক এই পাচারের ঘটনা ঘটলেও প্রভাব প্রতিপত্তির জোরে পাচারকারী চক্রটি রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। হতভাগ্য এসব শিশুর করুণ পরিণতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় হলেও বাংলাদেশে আজও কারো টনক নড়েনি। দেখুন রকিবুল ইসলাম মুকুলের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। আমার বোনরা আপনারা ফিরিয়ে দিবেন, আর কিছু চাই না। আমাকে টাকা পয়সার দরকার নেই, কিছুরই দরকার নেই। আমার মায়ের খালি ৩ রাত কান্দে 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 আমার মা চোখ গেছে গা। তেমন সময় তার জানে নাই যারা কি লেগে নিতেছে। টঙ্গী থেকে প্রধান সড়ক ধরে গাজীপুরের দিকে এগুলে মাইল দুয়েক দূরেই অভাবী এই জনপদ এরশাদনগর বা বাস্তুহারা কলোনি। ৫০,০০০-এরও বেশি মানুষের ঘনবসতিপূর্ণ এলাকাটি বেশিরভাগ ঘরেই গুমরে গুমরে কাঁদে প্রিয় সন্তানকে চিরতরে হারানোর চাপা কান্না আর দীর্ঘশ্বাস। রোমহর্ষক এই প্রতারণার নানান কাহিনী বেরিয়ে এসেছে বৈশাখীর অনুসন্ধানে। দুইটা জমকে মেয়ে, নাম হয়েছে মুক্তা আর পিয়ারা। দুইটা বাচ্চা নিচে রাখছে, ডাঙ্গর করে এতিমখানা দিয়া বড় করে মেট্রিক পাস করে আমাকে বাচ্চা আমাকে দিব, পরে আমাকে বাচ্চা আর দেয় নাই। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে প্রণীত হয় স্পেশাল অ্যাক্ট ফর অ্যাবান্ডেন্ট অ্যান্ড ওয়ারবর্ন চিলড্রেন আইন। যুদ্ধোত্তর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রণীত এই আইনটিতে পরিত্যক্ত এতিম ও যুদ্ধ শিশুদের বিদেশে দত্তক দানের বিধান রাখা হয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, মূলত এই আইনটিকেই শিশু পাচারের ঢাল হিসেবে কাজে লাগায় পাচারকারীরা। বিভিন্ন বস্তি ও কলোনির বাবা মাকে বেবি হোমসে ভালো খাওয়া পড়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা হাতিয়ে নেয় শত শত শিশু। পরে এসব শিশুকে এতিম বা যুদ্ধ শিশু দেখিয়ে বাবা মার অগোচরে বেচে দেওয়া হয় আন্তর্জাতিক পাচারকারীদের হাতে। নানান হাত ঘুরে ইউরোপের দেশ নেদারল্যান্ডে প্রতিটি দত্তক শিশুর মূল্য দাঁড়ায় $১,০০০। আমরা প্রথমে আইসি কইছি যে তোমরা অসহায় পড়ছো, গরিব মানুষ, আমরা কাছে দাও, আমরা ৩ লেখা পড়ালেখা করাই, তোমরা সপ্তাহ পর পরীক্ষা দেখে আইবা, দেখে আইলে তোমরা পোলাপান মিটে কিস্তি পড়াই, তোমরা পোলাপান তোমরা ফিরাই দিব। তার আগে আমরা বাচ্চা সন্তান দেখানা পর এই যে জ্যাক ফিকারে আছে গেছি, জ্যাক ফিকারে কইছি কি ওই যে সাল্যমের খ্রিস্টান বেড়া থাকতো, এই বেড়া কইছি তোমরা পোলাপান বিদেশে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বস্তি থেকে শিশু পাচারের রোমহর্ষক কাহিনী আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় তুললেও এদেশের মানুষ বা সরকারের আজও টনক নড়েনি। ১৯৮১ সালের ৭ ডিসেম্বর লস এঞ্জেলস থেকে প্রকাশিত টাইম ম্যাগাজিন গ্রুপের পত্রিকা পিপল প্রকাশ করে অনুসন্ধানী একটি প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ব্রিটিশ ফ্রিল্যান্স সাংবাদিক ডাক্তার জেড প্রেগার প্রমাণ করেন, ৭১-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শ্রমজীবী নিম্ন আয়ের অশিক্ষিত বাবা মাদের রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কোল থেকে প্রিয় সন্তানদের কেড়ে নিয়েছে আন্তর্জাতিক শিশু পাচারকারী চক্রের স্থানীয় এজেন্টরা। প্রতিবেদনে পাচারকৃত শিশুদের পাশাপাশি অনেকের হতভাগ্য বাবা মায়ের জবানবন্দিও তুলে ধরা হয়। রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী, ঢাকা।